অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন টানা 15 বছর পঞ্চগড় 2 আসনে সংসদ সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পান রেল মন্ত্রণালয়ের। এমপি ও মন্ত্রিত্বের দীর্ঘ এ সময়ে নেতৃত্ব ও কর্তৃত্ব নিজের হাতের মুঠোয় রেখে 2 হাতে টাকা কামিয়েছেন সুজন। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা ও কর্তৃত্ব চুরমার হয়ে গেছে তার। 2টি হত্যা মামলার আসামি হয়ে তিনি এখন কারাগারে আছেন। দেশের একটি প্রভাবশালী গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে নুরুল ইসলাম সুজনের নানা অপকর্মের চিত্র। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছরে সাবেক রেলপথ মন্ত্রী সুজনের অস্থাবর সম্পত্তি বেড়েছে 32.54 গুণ। একই সঙ্গে আয় বেড়েছে 13.74 গুণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণও। 2008 সালের নবম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া 2টি হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করেছিলেন সাবেক রেলমন্ত্রী সুজন। এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। পঞ্চগড় জেলা আওয়ামী লীগকে পরিবার লীগ বানিয়েছিলেন। নিজ পরিবারের 16 জন সদস্যকে বসিয়েছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। ক্ষমতার অপব্যবহার করে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত পঞ্চগড় রেল স্টেশন এবং পঞ্চগড় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বড় ভাই মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নামে রেখেছেন। অভিযোগ রয়েছে, রেল উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট করেছেন মন্ত্রীর ভাতিজা ও ভাগিনা সহ নিকট আত্মীয়রা। এছাড়া রেলে চাকুরি থেকে শুরু করে অন্যান্য কাজের তদবিরের দেখভাল করতেন মন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।